নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে S-400 যেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা সুপারহিট। আর ঠিক এটাকে মাথায় রেখেই বলতে পারো DRDO তার নতুন একটা প্রজেক্ট লঞ্চ করে দিল, যে প্রজেক্টটার নাম কি? নাম হচ্ছে কুশ, যেটাকে বলা হচ্ছে দেশি সুদর্শন চক্র। কি কাজ করবে, কিভাবে ফাংশন করবে, পুরোটা আজকে আমরা এই ভিডিওটায় দেখবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি নিজেকে আরেকটু আপডেট করে নিতে পারবে। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো। চলো তাহলে দেখে নিই আজকে প্রজেক্ট কুশ, যেটা DRDOর বলতে পারো নতুন একটা প্রজেক্ট। কি বলছে? অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে এবার আরো বেশি করে দেশীয় প্রযুক্তিতে জোর দিতে চলেছে ভারত। তাহলে আমরা জানি মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ চলছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উদ্যোগে বলতে পারো বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। অস্ত্রশস্ত্রের দিক থেকেও আমরা নিজেদেরকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করছি। আর ঠিক সেটাকে নিয়েই বলতে পারো DRDOর একটা নতুন পদক্ষেপ, যেটা হচ্ছে কিনা এই প্রজেক্ট কুশ। আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্দুরে ঈর্ষণীয় সাফল্যের পরে গোটা দেশ বা গোটা দেশে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই রাশিয়া থেকে পাওয়া হচ্ছে S-400। হ্যাঁ, 5টা দেওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ লেগে যাওয়ার জন্য রাশিয়া ইন্ডিয়াকে 3টে এখনো পর্যন্ত দিতে পেরেছে। আর সেই 3টেই বলতে পারো পাকিস্তানের যাবতীয় হানাকে আটকে দিতে সক্ষম হয়েছে। এটা এখন সবার কাছেই জানা জিনিস এটা, তাই না? তাই ভারত কি করছে না, ভারতীয় সেনাবাহিনী এবার অস্ত্রাগারে আসতে চলেছে, তারই একটা ভারতীয় সংস্করণ। ইতিমধ্যে DRDOর সেই কাজ শুরু করে দিয়েছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। তাহলে আত্মনির্ভর ভারতের উদ্যোগের আন্ডারে বলতে পারো ওই S-400 যেটা রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেমটা নেওয়া হয়েছিল, সেটারই এবার ভারতীয় একটা সংস্করণ তৈরি করতে চলেছে DRDO, যে প্রজেক্টের নাম রেখেছে প্রজেক্ট কুশ। বিকল্প তৈরি কাজটা সহজ নয়, তবে DRDO প্রজেক্ট কুশ যে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে, সেটা একই সঙ্গে রুশ S-400 এবং ইসরায়েলের আয়রন ডম মিসাইল ডিফেন্স সিস্টেমের সমকক্ষ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তাহলে যদিও কাজটা কিন্তু সহজ নয়, সেটা প্রথমেই বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের যারা বিজ্ঞানী আছে বা যারা এই ধরনের মিসাইল এক্সপার্ট বা বলতে পারো টেকনোলজি এক্সপার্ট আছে, তারা রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের আয়রন ডোম, এই দুটোর সংমিশ্রণে তৈরি করতে চলেছে কিনা প্রজেক্ট কুশ। জানা গেছে DRDO ডিজাইন করা এই এয়ার ডিফেন্স সিস্টেমে থাকছে 3 ধরনের ইন্টারসেপ্টর মিসাইল, যাদের প্রত্যেকের রেঞ্জ হচ্ছে 150, 250 ও 350 কিলোমিটার। মানে 3 ধরনের মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবে। এক একটা রেঞ্জ হচ্ছে 150, 250 এবং হচ্ছে 350 কিলোমিটার। S-400 এর মতোই এই সিস্টেমেও শত্রুর ছোড়া ড্রোন, ক্রুজ মিসাইল, স্টেলথ ফাইটার জেট ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে একই রকম S-400 যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান যখন ড্রোন অ্যাটাক করেছিল সেটাকে আমরা আটকাতে পেরেছি, পাকিস্তান যখন এয়ারক্রাফট দিয়ে অ্যাটাক করতে চেয়েছিল সেটাকে আমরা আটকাতে পেরেছি, পাকিস্তান যখন মিসাইল দিয়ে অ্যাটাক করতে চেয়েছিল সেটাকেও আমরা আটকাতে পেরেছি। তো ঠিক একই রকম পদ্ধতি এখানেও বলতে পারো অ্যাপ্লিকেবল করা হবে। কাজ যে পর্যায়ে এগিয়েছে তাতে 2026-এর শেষের দিকে প্রতিরক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলক মহড়া পর্ব শুরু হবে বলে জানা গেছে। তাহলে খবরটা যদিও এখনো প্রকাশিত হয়েছে সদ্য, কিন্তু কাজ কিন্তু অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গেছে এবং আশা করা হচ্ছে যে 2026-এর শেষের দিকে প্রতিরক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলক মানে টেস্টিং এটা হয়ে যাবে। 2026-এর মধ্যেই এটা টেস্টিং হয়ে যাবে। প্রয়োজনীয় পরিবর্তনের পরে 2028-29-এ ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে প্রজেক্ট ক্রুজ মিসাইল ডিফেন্স সিস্টেমকে দেখা যেতে পারে। তাহলে আমরা আশা করছি সব রকম টেস্টিং সাকসেসফুলি করে নেওয়ার পর, যদি কোনো বাধা নিষেধ থাকে সেগুলোকে দূর করার পর ইন্ডিয়ান আর্মির অস্ত্রাগারে এটা ঢুকতে চলেছে 2028-29-এ। এই মিসাইল ডিফেন্স সিস্টেম বিশেষ করে ভারতীয় বিমান বাহিনী এবং নৌবাহিনীর কথা ভেবেই তৈরি করা হচ্ছে। ভারতের বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ অন্তত 250 কিলোমিটার পাল্লার যে মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে, সেই মিসাইল শব্দের চেয়ে অন্তত 7 গুণ এগিয়ে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানানো হয়েছে। অর্থাৎ ভারতে বিভিন্ন ধরনের যে যুদ্ধজাহাজে অন্তত 250 কিলোমিটার পাল্লার
250 কিলোমিটার পাল্লার যে মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে, সেই মিসাইল শব্দের চেয়ে অন্তত 7 গুণ গতিতে এগিয়ে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানানো হচ্ছে। তো ডিআরডিও আমরা জানি ভারতীয় অস্ত্র তৈরি করতে বলতে পারো যথেষ্ট রকম অবদান রাখে। সেই ডিআরডিওরই নতুন একটা প্রজেক্ট কুশ। তো এই নিয়ে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না যে ডিআরডিও কত সালে প্রতিষ্ঠা হয়, ডিআরডিও হেডকোয়ার্টারটা কোথায়। দুটো প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো যে এই নিজস্ব প্রযুক্তিতে কবে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রজেক্ট কুশ, যেটা কিনা ভারতীয় অস্ত্রাগারে ঢুকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ, জয় হিন্দ।